নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে আজ থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। এই মুহূর্তে সেতুর পশ্চিম পারে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। যমুনা নদীর উপর নবনির্মিত যে রেল সেতুটি রয়েছে সেই সেতু দিয়ে আজকে থেকে কিন্তু বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। অর্থাৎ পাশের যে যমুনা সেতু ছিল সেই রেল লাইনটি আজকে থেকে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ 10টায় বনলতা এক্সপ্রেস সবশেষ ট্রেন কিন্তু যে যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে এই নবনির্মিত রেল সেতু দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু আসলে প্রবেশ করবে, অর্থাৎ ঢাকার অভিমুখে রওনা হবে এবং এটির মধ্য দিয়ে কিন্তু বাণিজ্যিকভাবে যে এই যে নবনির্মিত যে যমুনা রেল সেতু 4.8 কিলোমিটার রেল সেতু, এই সেতু দিয়ে কিন্তু বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে এবং আজকে থেকে সেটি শুরু হবে এবং সেই প্রতীক্ষায় রয়েছে। এবং এখানে এই রেল সেতুর সাথে যারা কর্মকর্তা রয়েছে, যারা বিভিন্ন প্রকল্প বিভিন্ন প্রজেক্টে যারা কর্মকর্তা রয়েছে, সেই তাদের মধ্যে আমরা দেখেছি উৎসাহ উদ্দীপনা রয়েছে, কারণ তাদের দীর্ঘ পরিশ্রমের ফল যে এই আজকে থেকে যে সফল ট্রেন যাত্রা হবে। আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে কিন্তু পরীক্ষামূলকভাবে বেশ কয়েকবার ট্রেন চলাচল করেছে। সর্বোচ্চ গতিসীমা যেটি রয়েছে 120 কিলোমিটার, সেই গতিতে ট্রেন চলাচল সফলভাবে পরীক্ষামূলকভাবে সমাপনের পর আজকে থেকে কিন্তু বাণিজ্যিকভাবে এই সেতুটি যে ট্রেন চলাচল করবে এবং সেই প্রতীক্ষায় কিন্তু আসলে রয়েছে সকলে। আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু এই সেতু দিয়ে পার হবে এবং প্রকল্প পরিচালক যেটি জানিয়েছেন যে সবকিছু ঠিকঠাক থাকলে আর মার্চের মাঝামাঝিতে কিন্তু এই রেল সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে এবং সেই প্রস্তুতি কিন্তু চলছে। তবে আজকে থেকে যে রেল সেতুটি সিল্ক সিটি এক্সপ্রেস চলবে, এই যে যমুনা নদীর উপর নির্মিত যে রেল সেতুটি অর্থাৎ 4.8 কিলোমিটার রেল সেতু, সেই সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে এবং একটি লাইন অর্থাৎ ডাবল ট্র্যাকের রেল লাইন হলেও কিন্তু একটি ট্র্যাক দিয়ে কিন্তু আসলে ট্রেন চলাচল করবে এবং উদ্বোধনের পর থেকে হয়তো দুটি লাইনে আসলে ট্রেন চলাচল করতে পারবে। তো জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই রেল সেতুটি বাস্তবায়ন করছে জাইকা এবং এই যে বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর মধ্য দিয়ে যে এই যে উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে যে রেল যোগাযোগ, সেই রেল যোগাযোগে বৈপ্লবিক গতি আসবে বলে জানিয়েছে প্রকল্প। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে।